হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইব্রেরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা। আর আজকে ঘরে একটু পূর্ণিমার পুজো দেব, তাই সকাল থেকে আমি পুজোর জোগাড়গুলো সেরে ফেলছি। পুজোটা সকাল সকাল হয়ে গেলে তারপর আমরা আবার নিচে নামবো একটু রং খেলতে। তো তার জন্যই আমি সমস্ত জোগাড় সকাল সকাল সেরে ফেলছি। আর জোগাড় আমার কমপ্লিট হয়ে গেছে, এবার পুজোয় বসেও গেছে। গিনিমোহরকে একটু খেতে দিলাম, ওরা তো পুজো হওয়া পর্যন্ত না খেয়ে থাকতে পারবে না। পুজো হলে তারপর আমরা প্রসাদ খাবো। ওম বিষ্ণু ওকে দাও ইয়ে বল ওম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু যাতে ফেলে গেলে আবার আমি হাতে দাও জল একটু ঢেলে নাও না বেশি করে হ্যাঁ উঠে যাবে শেষ হয়ে গেলে তখন ওম বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুদয় দীর্ঘ চক্ষুরাসতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু ওম মাধব ওম মাধব ওম মাধব ওম শিহরিং ওম শিহরিং ওম শিহরিং। আচ্ছা এগুলো তো সব ওই জলে ছিটে দেওয়ার ফুল নদীতে নিয়ে এগুলোকে জলে ছিটে দিয়ে দেবো। জলে ছিটে দাও। বং এতে ভোগ গঙ্গাদেব নম বং এতে ভোগ গঙ্গাদেব নম বং এতে ভোগ গঙ্গাদেব নম ফুল একটা ফুল ছিটিয়ে দাও সমেতে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঝটপট সিন্নিটা মেখে ফেলি। একে সিন্নি, তারপর তার সঙ্গে আছে ফুড কলাই, মানে তর যেন আমার আর সইছে না। আর এনাদের আসার কথা ছিল গতকাল, এলো আজকে সকালে। তো যাই হোক, চলো এবার সবাই মিলে একটু প্রসাদ খেয়ে তারপরে নিচে নামবো রং খেলতে। আর এদের দেখো, মানে কোনো রকমের জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে নেমে পড়েছে, আর আমাদেরকে সমানে ডেকে চলেছে, তোমরা এসো তোমরা এসো। আর আমরা তো একটু মানে খাওয়া দাওয়া সেরে তারপরে নামবো, যার জন্য আমাদের একটু দেরি হচ্ছিল। তো ওদের যেন আর আনন্দ আর ধরছে না, যদিও এটা বাচ্চাদের একটা আনন্দ করার বিষয় ঠিকই। আর যেই ওপর থেকে নামছে না, মানে সেই হচ্ছে ওদের টার্গেট। সঙ্গে সঙ্গে তাকে পুরো একদম জলে ভিজিয়ে দিচ্ছে, আবিরে একদম রাঙিয়ে দিচ্ছে। আর না, এবার রেখে দাও, এবার একটু বন্দুক দিয়ে খেলে নাও। আর শুধু ওদের বলবো না, রং খেলাটা না বড়দের কাছেও একটা আনন্দের মানে উৎসব। আমার কাছে তো বটেই, আমার তো রং খেলতে মানে খুবই ভালো লাগে, মানে আমিও অপেক্ষা করে থাকি বছরে এই দিনটার জন্য। লিখেছে নাকি এই বাইরে আয় বাইরে আয়। চ এবার আমাদের ইয়ে করি, দাঁড়া একটা আস্তে, চোখে যেন না লাগে।
আর আমরা যখন ছোটোবেলায় রং খেলতাম না, তখন রং খেলার আগে বাড়ি থেকে কি করতো, মানে গায়ে এত নারকেল তেল মাখিয়ে দিত, মুখে এত ক্রিম মাখিয়ে দিত, কিন্তু আমি বুঝি না মানে এতে লাভের লাভ কী হতো। সে আলটিমেট তো সেই ঘষেই রং তুলতে হতো, তো লাভটা কী হতো আমি বুঝি না। আর আজকে যেন আমি একটু বেশি এনার্জি পেয়েছি, মানে সকালে উঠে একবার চান টান করে পুজোর জোগাড় করেছি, তারপর আবার এসে মানে পাগলের মতো রং মাখছি, আবার এই রঙগুলোকে তুলতে পুরো দম ছুটে যাবে। প্রথমে তো বাচ্চাগুলোকে পরিষ্কার করতে হবে, তারপর নিজেরা, মানে উৎসাহের আর শেষ নেই। এই উৎসবটাতে না আমি খুব এনার্জি পাই, এনার্জি সহকারে আমি রং খেলি। এবার রং খেলা এখানেই শেষ করে যেতে হবে ওপরে, চান টান করে খাওয়ার টাইম হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। আর ছোটোগুলোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু নারায়ণের পুজো হয়েছে, তাই আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ। খিচুড়ি, বেগুনি, তারপর তোমার বাঁধাকপির তরকারি, চাটনি। আর আজকে যেহেতু আমার মায়ের জন্মদিন, তাই মাকে একটু পায়েস করে দিয়েছিলাম। আর সন্ধেবেলায় একটু কেক কাটার আয়োজন করা হয়েছিল। ওদের বলেছিলাম যে একটু ছোট সাইজের কেক আনবে, কেননা দুপুরে রং খেলে এসে এত খিদে পেয়ে গেছিলো, মানে প্রচুর খিচুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে তার আগে সিন্নি খেয়েছি, মানে পেট পুরো ভর্তি। আর এদের উৎসাহ দেখো, মানে মাকে কাটতে দেবে না, এরাই পারলে তিনজনে মানে কেকটা কেটে ফেলে, যার জন্মদিন তাকে কাটতে দেবে না, এরাই তিনজনে একদম মানে কাটার জন্য মানে আর আগ্রহ রাখতে পারছে না, তর সইতে পারছে না। যাই হোক, চলো এবার কেকটা কেটে ফেলি, তা না হলে এবার কেকটার কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। দেখি একবার সব গিনি একটু সরে আয়, গিনিকে দেখা যাচ্ছে না। আজকের দিনটা তো খুব ভালো কাটলো। সকাল থেকে মানে পুজো হলো, খাওয়া দাওয়া হলো, সবাই মিলে একসাথে রং খেলা হলো, খুব ভালো কাটলো। আর রং খেললে না কি হয়, মানে আমার তো হয়, মাথায় আবির পড়লে না আমার যেন প্রচুর খিদে পায়, তার সঙ্গে যেন প্রচুর ঘুম পায়। মানে দুপুরের পর থেকে না আমার মানে ঘুমিয়েছি, তারপরেও যেন ঘুম আমার কাটছে না। আর এদের তো এনার্জি শেষ নেই, সারা দুপুর ঘুম নেই, তাও দেখো এনার্জি একদম বহাল তবিয়াতে রয়েছে। যাই হোক, এবার রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।